নমস্কার, পুরী ভ্রমণের সাইট সিনে যাচ্ছি আজ। স্বাগত জানিয়ে আপনাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। আজকে দেখাবো ব্ল্যাক প্যাগোডা। প্লাস্টিক মনে হচ্ছে না? দেখো, জঙ্গল জঙ্গল আমাদের খুব ভালো লেগেছে। মন্দিরটা 800 বছর। কণ্ঠে রয়েছি আমি বর্ষালী। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গোটা পর্ব। ইন্টারেস্টিং লাগবে, অনেক কিছু জানতে পারবেন। যা, কোথায় চলে গেছে? ওই যে ওইখানে আছে নাকি, কালো জামা পরা। গাড়ি ভাড়া করা হয়েছে। পার্সোনালি আমরা 7 জন আছি, 7 সিটার একটা গাড়ি বুক করেছেন। তো সেই গাড়িতে করেই আজকে মোটামুটি কয়েকটা কি কি আছে আমাদের বলো। পঞ্চমুখী হনুমান, হ্যাঁ স্যান্ড আর্ট গ্যালারি, তারপরে চন্দ্রভাগা বিচ। হ্যাঁ, এই তিনটেই মোটামুটি আমরা আর দেখবো। কোনারক। কোনারকটা, হ্যাঁ, এই 4টে জিনিসই আমরা মূলত দেখবো। তো এখানে মা রামচণ্ডী মন্দির যদি পথে পড়ে দেখবো, মানে সেটা সময় হলে আর কি। হ্যাঁ, তো মাও আছে, আন্টিও আছে। তা আপাতত যাচ্ছি আমরা সবাই মিলে। আন্টি যেখানে আমিও সেখানে। না, এটা আমার রেডিও স্টেশনের ডায়লগ ছিল না, তুমি যেখানে আমিও সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। প্রথম ডেস্টিনেশন কি দাদা আমাদের? भैया पहले कहाँ जा रहे हैं हम? पहले वो सैंड आर्ट म्यूजियम के हनुमान, रामचंडी, चंद्रभागा, कोणार्क। আচ্ছা, কোনারক একদম লাস্ট মে, তাই না? আপাতত আমরা যাচ্ছি স্যান্ড আর্ট গ্যালারি। দেখি গিয়ে বালি দিয়ে কি বানানো আছে সেখানে। পুরী ভ্রমণের বলা যায় এটি এক দারুণ অনুভূতির পর্ব আমার। সবাই মিলে একাত্ম হয়ে এক সুন্দর অনুভূতি নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম স্যান্ড আর্ট গ্যালারিতে। স্যান্ড আর্ট গ্যালারি নিয়ে আমার বেশ কিউরিসিটি ছিল, তার কারণ বালি দিয়ে মূর্তি তৈরি কি করে সম্ভব? বালি তো ঝুড়ো ঝুড়ো, কি করে এঁটে থাকে এটাই দেখার ছিল। চলুন, এসে গেছি প্রথম ডেস্টিনেশন স্যান্ড আর্ট গ্যালারিতে। 40 টাকা করে টিকিট, জানেন তো? কিন্তু 40 টাকা করে টিকিট হলেও যা দেখেছি তা কিন্তু মন জুড়িয়ে গেছে। আপনাদের সাথেও ভাগ করে নি। যিনি এত সুন্দরভাবে বালি দিয়ে কারুকার্য করেছেন তার নাম কিন্তু সুদাম প্রধান। এই দেখুন, প্রথমেই বুদ্ধদেবের মূর্তি, তারপর বালি দিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্য তুলে ধরেছেন। দেখুন তো, বুঝতে পারছেন কিনা? কমেন্ট করে আমাকে জানান তো। এই আর্ট ফর্মটির মধ্যে সপ্তম আশ্চর্যের ঠিক কি কি আপনি বুঝতে পারলেন? এটি কোনারক মন্দির। এই দেখুন কিংকং, তারপরই রয়েছে অ্যাভেঞ্জার। এটি দেখে রাজস্থানের আদব লাগছে, সোনার কেল্লা হতে পারে, জানেন তো? ও মা, জঙ্গল বুক, জঙ্গল জঙ্গল কি মজা লাগতো। এটি মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক, পাশে মনে হয় শিবাজি। এটি আমাদের বাংলার কবিগুরু থেকে বিবেকানন্দ। মা কালী, কি যে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি কমেন্ট করে জানা। মা দুর্গাও আছে, জলপরি আছে, তাজমহল আছে। এটি সম্ভবত রামরাজ্য। কিং অফ ওয়াটার নেপচুন, ঘোড়ায় চড়ে সূর্য দেবতা সহ আরো কত কি। প্লাস্টিক মনে হচ্ছে না? দেখো, না প্লাস্টিক নয়, কিন্তু ধরে দেখো, মানে প্লাস্টিক মনে হচ্ছে। তেল চকচক করছে, গাছগুলো কত প্লাস্টিকের মতো লাগছে পুরো। কেমন লাগলো আপনাদের? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু ভীষণ উৎসাহ যোগায়। আর এই পর্বগুলি পরপর দেখছেন তো? যারা এখনো পর্যন্ত দেখেননি তারা কিন্তু অবশ্যই একবার প্রথম থেকে শুরু করবেন। এই পর্বগুলি কিন্তু আপনার কাজে লাগবে, তাই পরপর দেখতে ভুলবেন না কিন্তু। এত সুন্দর একটি আর্ট গ্যালারিকে মেনটেন করার জন্য 40 টাকা করে কুপন করেছেন, এটা কিন্তু যথার্থ। এই তো আমাদের সারথিও দাঁড়িয়ে আছে। চলুন এবার সবাই মিলে গাড়িতে উঠে যাই পরের গন্তব্যে। কেমন লাগলো? এবার আমরা কোথায় যাচ্ছি? পঞ্চমুখী হনুমানজির মন্দিরে যাচ্ছি। চলুন দেখি কেমন লাগে আমাদের পঞ্চমুখী হনুমান মন্দির। আমি না সিরিয়াসলি কখনো দেখিনি পঞ্চমুখী হনুমান। দেখি, চলুন। আপনারা দেখেছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। কেমন? আমাদের এই সাইট সিন করার উদ্দেশ্যই ছিল কিন্তু ব্ল্যাক প্যাগোডা দেখার। কিন্তু ব্ল্যাক প্যাগোডা দেখতে যাওয়ার পথে যা যা পড়ছে আমরা পরপর তাই তাই দেখতে দেখতে যাচ্ছি। সব মিলিয়ে একটা গাড়ির প্যাকেজ। আমরা এই গাড়িটি আমরা যে হোমস্টেতে স্টে করেছি সেখান থেকেই ঠিক করে দেওয়া হয়েছে। হনুমান, এখন সবাই গাড়ি থেকে এক এক করে নামছে আর আমরা এগিয়ে যাব পঞ্চমুখী হনুমান দর্শন। আপনারা কি দেখেছেন? কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই বাস আসছে। চলুন যাই, ভিতরে যাই। প্রচুর জোরে জোরে গাড়ি যাচ্ছে এখান থেকে। গাছে কি সুন্দর হলুদ রঙের আম ধরেছে দেখুন।
পঞ্চমুখী হনুমান দর্শন করতে মন্দিরে প্রবেশ করা মাত্রই সবার প্রথমেই আম গাছটিতে চোখ গেল। আর এই ছোট্ট মন্দিরটির ভেতরে রয়েছে জাগ্রত পঞ্চমুখী হনুমান। এই পঞ্চ অবতারে বেষ্টিত এই মূর্তিটি নাকি এখানকার লোকজনদের কাছে বেশ জাগ্রত। এনার কাছে যা মনস্কামনা চাওয়া হয় ইনি নাকি সবাইকে আশীর্বাদ করেন। আপনারাও আশীর্বাদ চেয়ে নিন। পঞ্চমুখী হনুমানের যে 5টি মুখ, তার মধ্যে একটি হচ্ছে বরাহ, একটি মুখ হচ্ছে গরুরের, আর হনুমানজির নিজের মুখ, আর আছে হয়গ্রীব, নৃসিংহ। নৃসিংহ। পাঁচমুখী আমি প্রথমবার দেখলাম, আমি আগে কখনো দেখিনি একসাথে এতগুলো অবতার। দেখিনি। হ্যাঁ, চলুন এর পরে দেখি আমরা কোথায় যাচ্ছি। রামচণ্ডী মন্দির। রামচণ্ডী মন্দির, চলুন রামচণ্ডী মন্দিরে গিয়ে এবার দেখি। পুরী নাকি চির বসন্তের দেশ, কিন্তু বেশ গরম লেগেছে আমাদের, জানেন তো। তাই একটু গরমে ঠান্ডা পানীয় না হলে কি হয়। যদিও আমাদের গাড়ি এসি এবং সমুদ্রের হাওয়া যথেষ্ট ঠান্ডা, তাও খাই খাই মন তো। তাই প্রিয় মাজা উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা মা রামচণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। যাতায়াতের পথ বেশ সুন্দর, চারিদিকে সবুজ, আর আমরা চলে এসেছি মা রামচণ্ডী মন্দিরের কাছে। গিয়ে দেখি আসি, চলুন তার সাথে আপনাদেরকেও দেখাই মা রামচণ্ডী মন্দির। মা রামচণ্ডী মন্দিরের পেছনেই বেষ্টিত সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের দেখানোর সুযোগ করে তুলতে পারছি না, কারণ আমার মোবাইলের ক্যামেরা অতটা জুম হয় না। এটি শুনেছি উড়িষ্যার অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মাতা রামচণ্ডী এখানকার সূর্যক্ষেত্রের প্রধান অধিষ্ঠাত্রী দেবী। তবে আরেকটি মজার মতো এখানে প্রচলিত আছে। এই মন্দিরটি মূলত সূর্য দেবতার স্ত্রী ছায়া দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত ছিল। চলুন এবার ইউরোপিয়ান নাবিকদের ব্ল্যাক প্যাগোডা দেখাতে নিয়ে যাই আপনাদের। চন্দ্রভাগা বীচের দিকে সূর্য প্রায় পড়ন্ত, কিন্তু তাও বেশ তপ্ত, কিন্তু হাওয়া রয়েছে প্রচুর, যেহেতু সমুদ্রের পাড় দিয়েই আমরা চলেছি। তাই বাইরে যতই সূর্য দেবতা আমাদেরকে তাপ দেওয়ার চেষ্টা করুক, সমুদ্র দেবতা আমাদেরকে হাওয়া দিয়ে শান্ত রাখছে, তাই তো। আর গাড়িতে এসি। চলুন এবার চন্দ্রভাগা বিচে যাই। এই আমাদের 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 ডান হাত বরাবর সমুদ্র। ব্ল্যাক প্যাগোডা যাওয়ার পথে এই চন্দ্রভাগা বিচটি পড়ে। আমরা চন্দ্রভাগা বিচে নামিনি, তার কারণ এখানে আলাদা করে দেখার মতো কিছু নেই। সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি ব্ল্যাক প্যাগোডার উদ্দেশ্যে আপনাদের সঙ্গে নিয়ে। এই ব্ল্যাক প্যাগোডা কিন্তু আপনারা চেনেন কোনারক মন্দির হিসেবে, তাই না? সূর্য মন্দিরও বলতে পারেন। পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত এই স্থাপত্যটি সূর্য দেবতাকে উৎসর্গিত এবং এটি একটি বিশাল পাথরের রথের আকৃতিতে তৈরি। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন। আমাদের ইচ্ছে আছে একজন গাইড নেওয়ার, যে গাইড আমাদের বুঝিয়ে দেবে কোনারকের ইতিবৃত্ত। কোনারক মন্দির কিন্তু বেশ ধ্বংসপ্রাপ্ত, জানেন তো। এখন মেরামতির কাজ চলছে বহু বছর। বাংলার সুলতান সুলাইমান খান করনানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোনারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় 1508 সালে কোনারক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন বলে কথিত আছে। এই ইনফরমেশন গুলো কিন্তু আমি গুগল থেকে পেয়েছি। আমরা এসে গেছি কোনারক মন্দির, এবার ভেতরে প্রবেশ করব। চলুন দেখি। খুব সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার গেট বসে গেছে, রাস্তা খুব সুন্দর হয়েছে। যারা অনেক আগে এসেছেন তারা হয়তো এখন কোনারকের এন্ট্রেন্সটা চিনতে পারবেন না। মন্দিরটি সূর্য দেবতার বিশাল রথের আদলে তৈরি। এতে 12 জোড়া বা 24টি বিশাল আকার চাকা রয়েছে, যা বছরে 24টি পক্ষকে এবং 7টি ঘোড়া রথটিকে টেনে নিয়ে যাওয়ার প্রতীক। ভিতরে ঢোকার আগেই এই মিউজিয়ামটি আপনার বাদিকে পড়বে। এখানে ঢুকে আপনি দেখতে পারবেন কোনারক মন্দিরের যেসব অংশ ভেঙে গেছে সেই সব অংশগুলি সংরক্ষণ করা রয়েছে, যার জন্য আলাদা করে 40 টাকা দিয়ে কুপন কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। আমরা মেন মন্দিরে যাব, একজন গাইড খুঁজবো এবং সেখানেও 40 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে, গাইডও পেয়ে গেছি। এবার আপনাদের জন্য রইল কোনারকের ইতিবৃত্ত। গাইডের মুখ থেকে শুনুন, একটু কানে হেডফোন লাগিয়ে নিন, তারপর কোনারক বাড়ি বসে উপভোগ করুন আমার ব্লগের মাধ্যম দিয়ে। আছে এই মানুষের নাম হলো ভরত রাজা। ভরত রাজা, হ্যাঁ, তার নামে ভারতবর্ষ হয়েছে। আচ্ছা। ইয়ে সনাতন ধর্ম, সনাতন ধর্মকে ডাউন করছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধর সিম্বল হলো গজলক্ষ্মী ও দুর্গার বাহন হলো সিংহ। হ্যাঁ, সিংহ হলো শক্তি, হাতি হলো ধন্য, ধন শক্তি
মূর্তি যদি এক হয় হ্যাঁ। মানে অহংকার আছে, হ্যাঁ। অহংকার বাহার ছেড়ে দাও, আপনার ভগবান দর্শন পাবেন। এই যে স্ট্রেং ওল্ড গর্ভ কলে ভগবান ডাউন করে, রাজার নাম ছিল নরসিংহদেব। হ্যাঁ একটা পাথর, হ্যাঁ আসুন এবার দেখাবো। নর গজ সিংহ ডান্সিং হল। ଡ୍ୟାନ୍ସ ଯୋଉ କଥା ଓଡ଼ିଶୀ ମଣିପୁର ଯୋଉ କଥା କାଲି, ଓଡ଼ିଶୀ ମଣିପୁର କଥା কালি দণ্ডিয়া ঢোল বাজাচ্ছে। আজ দেখুন তো ছেলে মাল কুস্তি করছেন, ডবল ডবল ফাইটিং, ये गणेश डांस, शिवा डांस, शिवा डांस, शिवा শিবা ডান্স। আচ্ছা হনুমান পর্বত নিয়ে যাচ্ছেন, হনুমান কৃষ্ণা বৈশী বাজাচ্ছে, কৃষ্ণা কুমারপতি ড্যান্স করছে। পূর্ব হ্যাঁ সূর্য প্রথম দিকে বেরলে ইয়ার ভিতরে সূর্য লাইট, এই যে সূর্য লাইট ইয়ার ভিতরে আছে, এই দরজা দিকে পড়ে, এই সামনে সূর্য মন্দিরে মানে যখন এখানে এদিকে পড়ে এদিকে আসো তখন বলবো আমি প্রথম পড়ে। সকাল। আজ্ঞা সূর্যর 7খানা ঘোড়া, 24খানা চাক্কা, 3টে ঘোড়া যে বয়স্ক লোক বসে আছেন, হ্যাঁ 3টে ঘোড়া হ্যাঁ এদিকে আসুন আমি দেখাবো। 7টা ঘোড়ার মধ্যে 3টে, 2টো, 5টা। হ্যাঁ দুটো দেখছেন, দুটো। এখানে দুটো ওই দুটো ভেঙে গেছে। আচ্ছা এখন তাহলে এইগুলোই মিউজিয়ামে আছে, ভাঙা ঘোড়াগুলো। ভাঙাগুলো, ভাঙা আচ্ছা এগুলো আপনার হ্যাঁ সূর্য 7টা ঘোড়া সপ্তবাহন, মানে 4টে 4টে 3টে আর 4টে 4টে 7টা। সপ্তবাহন, হ্যাঁ সপ্তাহে 7 দিন, ও সপ্তাহে 7 দিন, একদিন আপনার সপ্তাহে 7 দিন সূর্য 7 রঙ্গ হয় এক সালে, ওই জন্য 7টা ঘোড়া, 24খানা চাক্কা, হ্যাঁ এই যে চাক্কা দেখছেন হ্যাঁ এখানে 12টা আর 12টা 24টা চাক্কা, রথ টানবার জন্য 7টা ঘোড়া। আপনি পুরী জগন্নাথ মন্দির যাবেন, জগন্নাথ মন্দির সামনে একটা লম্বা খম্বা দেখতে পাবেন, হ্যাঁ। জগন্নাথ মন্দির সামনে সূর্যর ড্রাইভার এখানে ছিল, তার ওপরে গৌর স্তম্ভ, শিব ছত্রপতি পুরী জগন্নাথ মন্দিরের পুজো দিবার জন্য এ মন্দির পুজো হয় না। দুটো ক্যামেরা মোবাইল সবার লাগাচ্ছেন। এবার আসুন 4 নম্বরে। বুঝতে পারছেন ওনার ব্যাখ্যা? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, যাদের আগ্রহ আছে। আমি একটা সারমর্ম আমার মতো করে তৈরি করে আরেকটি পর্ব না হয় দেব কোনারক নিয়ে। নম্বর থাকা এটা রাজারানী 24 ঘন্টার কাজ। এই যে এখানে 8টা স্পোক আছে, যে লম্বা মোটা বালি, হ্যাঁ। এখানে 4টে, পাশে 4টে। হ্যাঁ এই যে আয়না ভিতরে একটা মেয়ে বসে আছেন, হ্যাঁ। হাত উপরে উঠেছে, হ্যাঁ। সকালে বেড থেকে উঠে অলস ব্যাংকেন, অলস আলাস অলস। ইংল্যান্ড। আচ্ছা 2 নম্বর রানী চান করবার জন্য দেশি কপড়া নিয়ে যাচ্ছে। হ্যাঁ 3 নম্বর ঘোড়ার উপরে হ্যাঁ। 3টের সময় শিকার। 4 নম্বর সন্ধ্যার সময় মেকআপ হ্যাঁ। রানী, হ্যাঁ और दिन 12 घंटा হ্যাঁ। लाइट 12 घंटा ये वाले हाँ, देखिए हाँ, हाँ। এটা রাজা রানী যারে করলো, হ্যাঁ हस्बैंड वाइफ सेक्स হয় 3 টাইম, হ্যাঁ 1 2 3 এটা হলো রেস্ট। হ্যাঁ लाइट 12 घंटा दिन 12 घंटा 24 घंटा का হ্যাঁ। भाई को मोर छाड़ देंगे। এটা দক্ষিণ দুয়ারের ঘোড়া। ये উত্তর দুয়ারে কি? উত্তর দ্বার দুটো হাতি। আচ্ছা 100 বছর? হ্যাঁ তখন রাজা মহারাজা ঘোড়ার উপরে বসে, মানে এই মন্দিরটা 800 বছর? আজ্ঞা 800 বর্ষ। ওরে বাপরে। আচ্ছা 1238 থেকে স্টার্ট হয়েছে, 1238 1250 থেকে ফাইনাল 12 বর্ষ লেগেছে তৈরি হতে। আজ্ঞা সমুদ্র মথন এই যে অমৃত বেরবার জন্য। হ্যাঁ আর রাজার নাম ছিল নরসিংহদেব। হ্যাঁ আমি দেখাবো, আসুন শুনুন। হ্যাঁ সূর্য 3টে প্রতিমা, হ্যাঁ। এই সূর্য দেবতা প্রতিমা, এই যে বড় মূর্তি ওই দেখছেন, যে ওই যে ওই যে, এই যে আজ্ঞা। এই যে আমার মোবাইলে দেখো এটা তো। বাস 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 এই যে হ্যাঁ আছে। রাজার নাম নরসিংহদেব, রানীর নাম ভানু দেবী। ভানুদেবী। 1200 কারিগরকে অর্ডার দিয়ে রাজা নরসিংহদেব আর রানী হলো ভানু দেবী, ভানুদেবী। 1200 কারিগরকে অর্ডার দিয়ে সাউথ আফ্রিকা গিয়েছিল সাউথ আফ্রিকা। বিজনেস করবার জন্য। অলরেডি বিজনেস খতম হয়েছে, ওরা রিটার্ন আসছেন। উড়িষ্যা রাজা উড়িষ্যাকে, সাউথ আফ্রিকা রাজা উড়িষ্যার রাজা গিফট দিয়ে জিরাফ, হাতির সামনে একটা জিরাফ দেখো, হরিণী মতো। হ্যাঁ ওই যে হ্যাঁ। এইটা তো এটা বাস 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 এইটা এইটা এইটা। হ্যাঁ হ্যাঁ আর ইয়ার ভিতরে দেখুন হ্যাঁ
এর মধ্যে দুটো চিড়িয়া আছেন, হ্যাঁ চিড়িয়া আছে। চিড়িয়া দুটো আছে। এটা যতগুলো পক্ষী সব রাজা হলো মোর। হ্যাঁ অনেক সেক্সগুলো আছেন, হ্যাঁ অনেক সেক্সগুলো আছেন। আপনার খজুরা গিয়েছেন, খজুরে অনেক দেখতে পাবেন। আচ্ছা কুনার কে অনেক আছেন। আচ্ছা এটা হলো যুবক ভাই জন্য। আচ্ছা আর বাচ্চার জন্য 10,000 হাতি হ্যাঁ। নিচে। এই যে সূর্যমূর্তি দেখলে, সূর্যমূর্তি হ্যাঁ আসুন। একটা ছেলে আত্মহত্যা করেছিল, আসুন আমি বললাম। তো ভিতরে মানে বিয়ের বাড়ি গাড়ি ছিল না, গাড়ি মোটর ছিল না। এই যে ডলি করে, এই যে এইখানে দেখুন, এইটা হ্যাঁ। মোবাইল বিয়ের বাড়ি, পালকি সবারই বড় যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হাতি ঘোড়া সব যাচ্ছেন। তখন ডলি করে বিয়ের বাড়ি। এই যে পা ভেঙেছে বিশ্বমিত্র মুনি। কোথায় বিশ্ববিদ্যালয়? ও পা ভাঙা, হ্যাঁ এই যে দেখতে পেয়েছি। বিশ্বমিত্র মুনি হ্যাঁ 12 বছর তপস্যা করেছিল, তপস্যা ভঙ্গ করছে মেনকা। মেনকা, এই পাশে মেনকা তাই তো? এইটি, এই যে পাশেই মেনকা তো ওটা? এই যে হ্যাঁ, এই যে পা ভাঙা বিশ্বমাত্রমণি, তার বাহ, পাশেই বাহ। মাথা ভাঙা হলো মেনকা তাই তো? সম্ভব ছেলে লাগাইছিল, হ্যাঁ 12 বছর ছেলে। হ্যাঁ তার নাম হলো ধর্মপদ। ধর্মপদ। ধর্মপদ ये मंदिर ऊपर, ये মাথার উপরে লাগাইছিল। আচ্ছা ये मंदिर ম্যাগনেট লাগে। হ্যাঁ 1200 কারিগর হ্যাঁ মাথা বাঁচাবার জন্য হ্যাঁ। সমুদ্র থেকে আত্মহত্যা করেছে। সমুদ্র এটা ছিল, এটা সমুদ্র ছিল? সমুদ্র ধারে। এখন 12 বছর ছেলে আত্মহত্যা করেছে। সমুদ্র এখন পুরী যাবার রাস্তায় 3 কিলোমিটার দূরে দেখতে পাবেন। মানে 3 কিলোমিটার এখন সমুদ্র পিছিয়ে গেছে। মাটি পথে হয়েছে। হ্যাঁ 12 বছর ছেলে ম্যাগনেটে ফিটিং করে আত্মহত্যা করেছে। আচ্ছা আত্মা- এইটা কি ম্যাগনেট বসাতে গিয়ে? হ্যাঁ ম্যাগনেট, এ আছে এখনো ম্যাগনেটটা? ম্যাগনেট নয়, ব্রিটিশরা নিয়ে গেছে। ব্রিটিশরা চুরি করে নিয়ে চলে। কতগুলো জাহাজ আসে, জাহাজে কি কম্পাস টেনে রাখে। হ্যাঁ ওই জন্যে ব্রিটিশরা চুম্বক নিয়ে গেছেন। হ্যাঁ ব্রিটিশ নেবার পরে মেন মন্দির ভেঙে গেছেন। তারপরে ইয়ে মন্দির ভেঙে যাওয়ার ছিল, হ্যাঁ ইয়ার ভিতরে পাথর ভরা আছেন। আচ্ছা 2028 ইয়ে মন্দির খুলে যাবে, 2028-এ খুলে যাবে। আপনি এন্ট্রি হতে পারবে, তার ভিতরে যেতে পারবেন। তাই? আচ্ছা। এইটা 2028-এই কেন পারবো? আর এই মন্দির 1903 থেকে বন্ধ আছে, রিপেয়ারিং চলছে। রিপেয়ারিং চলছে, তারপর ভেতরে ঢুকতে পারবো তাই তো? ভিতরে ছেলের নাম এটা হলো ছায়া দেবী, সূর্য দেবতার বউ ছায়া দেবী। হ্যাঁ ছায়াদেব, ছেলের নাম শনিদেব। শনিদেব। এটা হলো সূর্যমূর্তি। হ্যাঁ হ্যাঁ এই যে উপরে হ্যাঁ একটু আসুন এদিকে আমার কাছে মূর্তি। হ্যাঁ আগে একটা হলো সকালবেলা, হ্যাঁ। এটা হলো দুপুরবেলা, হ্যাঁ। আর অস্তবেলা একটা আছেন। এইটাই এখানে যখন আলো পড়বে তখন দুপুরবেলা। দুপুরবেলা। এখন লাইট আছেন দেখুন। হ্যাঁ আচ্ছা মানে ঝাপসা আলো হয়েছে, মানে এখন বিকেলবেলা হচ্ছে। আচ্ছা, আরো সে 12টা হ্যাঁ রথর উপর মন্দিরটা হচ্ছেন। 7টা ঘোড়া রথ টানবার জন্য। হ্যাঁ আর এবারে শ্বাস বউ ঝগড়া দেখুন। আসো শ্বাস বইয়ের ঝগড়া। হ্যাঁ, এখন শ্বাস বউ ঝগড়া ছিল, হ্যাঁ। এখন আছে, আগামী হবে। ঝগড়া একটু কমে না। শ্বাস বইয়ের ঝগড়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে একটা মেয়ে হ্যাঁ আয়না থেকে মেকআপ করে সিঁদুর লাগাইছেন। হ্যাঁ দুটো দাসী নিচে, হ্যাঁ হ্যান্ড ব্যাগ, পাউডার ব্যাগ, সিঁদুরদানি, এরকম সিঁদুর লাগাবেন। হ্যাঁ। এটা শুভ। এরকম লাগালে অশুভ, আইনে কবর হবে, ছায়া পড়ে, এটা অশুভ। আচ্ছা এইভাবে পড়তে হয় এটা তো? এইটাই হ্যাঁ, হ্যাঁ। মন্দমণি শ্রবণ কুমার হ্যাঁ। বাবা মাকে ডলি করে তীর্থ করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ অস্ত সূর্য এই যে ঘোড়ার উপরে বসে আছেন। আচ্ছা সূর্য অস্ত হয়ে হ্যাঁ পশ্চিম দিকে। হ্যাঁ এইখানে দেখতে- এবার আলো, মানে এই আবার অস্ত আচ্ছা, যাবে তাই তো? আচ্ছা। বাহ ম্যাগনেট যে চুম্বক ছিল, হ্যাঁ। ব্রিটিশ নিয়ে গেছেন। হ্যাঁ। ব্রিটিশ নেবার পরে এই পাথরগুলো এগুলো পড়ে আছেন। এই সিংহ, হ্যাঁ। এই জলহস্তি, এখানে একটা মগর আছেন দেখুন। আসুন এখানে মগরটা দেখুন। এগুলো সব ব্রিটিশ নিয়ে যাওয়ার পর ভাঙচুর করার পরের যে অংশ। এটা পিছনে ইয়ার উপরে হ্যাঁ। গভর্নমেন্টে সাজানো করে রেখেছে। আপনি আচ্ছা আচ্ছা দেখতে আচ্ছা পাচ্ছেন। আচ্ছা 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 এটা সিংহ, হ্যাঁ এটা জলহস্তি যে বাচ্চা দাঁড়িয়ে আছে, হ্যাঁ জলহস্তি। এটা হলো মগর। এটা মগর 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 মানে? মগর জলেতে কুমির 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 মাগর, হ্যাঁ হ্যাঁ কুমির। আচ্ছা, এগুলো উপর দিকে ছিল। ব্রিটিশ চুম্বক নিয়ে যাবার পরে এ নিচে পড়েছেন। হ্যাঁ। গভর্নমেন্ট সাজানো করে রেখেছে। বিজ্ঞান মেনে তৈরি এক অসাধারণ স্থাপত্য শিল্প, সত্যি অসাধারণ, মুগ্ধ হয়ে যাবার মতো। 28 সালে আবার যাও কোনারক। হাতি উত্তর দুয়ারে হাতি। হ্যাঁ এই ये যে। हमारा हिंदू मंदिर থেকে মুসলিম ঢুকতে দেয় না। হ্যাঁ হাতি শুনতে একটা মানুষ আছেন। এই যে মানুষ। হ্যাঁ মানুষটা হলো মুসলিম। হ্যাঁ তা হাতি এই জবরদস্তি আসছেন।
হাতির ড্রাইভার হলো মাহুতো। হ্যাঁ হ্যাঁ ড্রাইভার রসি টানবার পর জানেন যে মুসলিম হ্যাঁ ইয়ে সুন্ধা করে বাইরে বের করে দিচ্ছেন। হাতি মুসলিমকে হিন্দু মন্দিরে অ্যালাউ নয়। একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ ওই এই মাঝখানে এটা দেখেন দেখে এটা এটা হলো শঙ্কুতলা দুশ্মন। ও এই ছেলের নাম হলো ভরত, তার নামে ভারতবর্ষ হচ্ছে। চাইনার সিম্বল ড্রাগন, এই যে ঘোড়ার ও যেহেতু এটা 1200 কারিগর চীনের ছিল, ড্রাগন হলো ওদের সিম্বল। তো পতাকাতে ওদের ড্রাগন আছে, ওটাই সিম্বল দিয়েছে তাই না? আরে বাস। যে চুম্বক ছিল এই লোহাগুলো, এই যে ছেলেটা বসে এখানে লোহার হ্যাঁ হ্যাঁ সাইডে, এখানে লোহা দেখে আপনি একজিট এখানে যাবার রাস্তা। ওই যে ছেলেটা বসে আছে ওই সেই লোহা, তাই তো? এই মেন মন্দিরের লোহা। আচ্ছা আমরা ঢুকেছি ওদিক দিয়ে। বাস বাস এখানে ঢুকলে এখানে বেরবে। কেউ যদি আমার ভিডিও দেখে তোমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে। খুব সুন্দর এক অভিজ্ঞতা নিয়ে ফিরছি জানেন তো, তবে সময় বড্ড অল্প ছিল, বড্ড তাড়াহুড়ো। 28 সালে যখন আসবো তখন গোটা দিন কোনারকে কাটাবো। সো গাইজ এখন আমরা এখন হোটেলে যাচ্ছি। আমাদের এই জার্নিটা কমপ্লিট হলো। আজকের জার্নিটা কেমন লাগলো তোর এই জার্নিটা? অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে এই জার্নিটায়। থেকে বেস্ট কি লেগেছে? থেকে বেস্ট বলতে গেলে ওই ব্রিজটার ওখানটা ভালো লেগেছে, মানে ওই সি বিচটা? সি বিচটা ওখানে বেশি ভালো লেগেছে, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি আমরা। আর কমেন্ট করে জানাবেন কিরকম আপনাদের লাগলো এনজয় দ্য ভিডিও। আমার তো কোনারক মন্দিরটাই বেশি ভালো লেগেছে। তোমার? তো অসাধারণ লেগেছে। ওনারা এত সুন্দর বিজ্ঞান তখনকার দিনে এবং এত সুন্দর কারুকার্য, তাই না? সায়েন্স, বিজ্ঞান মানে কারুকার্য আর কি। আমাদের খুব ভালো লেগেছে। ওনারা মানে ঘুরে দেখে ভীষণ ভালো লেগেছে। সবাই ক্লান্ত পরিশ্রান্ত। টাটা। আগামী পর্ব অর্থাৎ অন্তিম পর্বে রয়েছে আপনাদের জন্য কিছু আকর্ষণ। পুরীর জনপ্রিয় বাঙালি রেস্টুরেন্ট 13 পার্বণে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর গেছিলাম আমরা ধ্বজা ওড়ানো দেখতে। এক অভূতপূর্ব অভিজ্ঞতা জানেন তো, পুরীতে যাবেন অথচ পুরীর মন্দিরের ধ্বজা ওড়ানো দর্শন করবেন না, তা কি হয়? তারপর বন্দে ভারতে চেপে ফিরে আসা, কিন্তু প্রচন্ড অসুস্থ হয়ে। দেখা হবে জগন্নাথ যাত্রার অন্তিম পর্বে।